আপনার জিন্দেগিতে যদি এমন মুসিবত থাকে, এমন বিপদ থাকে যে আপনি যে কাজই করতে যান, সেই কাজে আপনি সফল হতে পারেন না। আপনি অসফল হয়ে যান, অকৃতকার্য হয়ে পড়েন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি জীবনে কিছুই করতে পারছেন না। কোনো উন্নতি আপনি করতে পারছেন না। আপনি আপনার সংসারটাকে, আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারছেন না। সারাক্ষণ পেরেশান এবং টেনশনের মধ্যে থাকেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা বাকারার খুবই মূল্যবান, অসাধারণ একটি ছোট্ট আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি আপনি ১০০বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনি এবার থেকে প্রত্যেক কাজে আপনি সফল হবেন। আপনি সফলতা পাবেন। আপনি কখনো অকৃতকার্য হবেন না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার বরকতে, তিনার ফজল এবং কারামে আপনার উন্নতি শুরু হয়ে যাবে। আপনি উন্নতি করতে পারবেন। আপনি আপনার জীবনটাকে মনের মতো করে সুন্দর করে গড়তে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেক কাজে আপনি সফল হবেন। এটা কিভাবে? একটা মানুষ যখন কোনো কাজ করতে যায়, সে জানে না যে এই কাজ আমার জন্য লাভজনক, আমার জন্য মঙ্গলজনক, আমার জন্য কতটা উপকারী, এটা মানুষ জানতে পারে না। এই কাজ আমার জন্য অমঙ্গল তো নয়, এই কাজ আমার জীবনে বিপদ ডেকে নিয়ে আসবে না তো, এটা কোনো মানুষই জানতে পারে না, আর জানা সম্ভবও নয়। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াত, সূরা বাকারার এই ছোট্ট আয়াত আপনি যদি তেলাওয়াত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করার পূর্বে আপনাকে অ্যালার্ট করে দেবেন, আপনাকে জানিয়ে দেবেন। হতে পারে সেটা স্বপ্নের মাধ্যমে, অথবা আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা উদয় করে দেবেন যে এই কাজ তোমার জন্য বিপদ, এই কাজ তোমার জন্য অমঙ্গল, অকল্যাণ, এই কাজে তুমি কিছুই করতে পারবে না, এই কাজে তোমার কোনো উন্নতি নেই, এই কাজে ক্ষতি ছাড়া কোনো উন্নতি তোমার নেই। সুতরাং এই কাজ হতে তুমি বিরত থাকো। এই বিষয়টা অন্তরে উদয় হবে, অথবা স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দেবেন। আর যদি কাজ ভালো হয়, মঙ্গলজনক হয়, এই কাজে আপনার আমার উন্নতি থাকে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে জানাবেন, অথবা মনের মধ্যে কনফিডেন্স, বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দিয়ে দেবেন যে আপনার মনে হতে লাগবে, এবং আপনি এই সিদ্ধান্তে পৌঁছাবেন, না, এই কাজ আমার জন্য লাভজনক, এবং আপনি লাভবান হবেনও। উপকার যখন পাবেন, লাভবান যখন হবেন, তখন আপনার কনফিডেন্স আরো বেড়ে যাবে, এবং সেই কাজে আপনার মন লাগবে, এবং সেই কাজের মাধ্যমে আপনার উন্নতি আসা শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোন কাজটা আপনার জন্য অমঙ্গল, কোন কাজটা আপনার জন্য উপকারী, মঙ্গলজনক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের ওসিলাতে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি একটি নতুন ব্যবসা খুলতে চাইছেন, নতুন দোকান নিয়েছেন, কি ব্যবসা করবেন চিন্তা ভাবনা করার পর একটি ব্যবসা চয়েস করলেন, এবং আপনার মনে হলো এই ব্যবসাটা আমার জন্য মঙ্গলজনক, এবং এই ব্যবসার মাধ্যমে আমি আমার জিন্দেগিতে অনেক কামাবো, অনেক আর্নিং করব, অনেক কিছু করব। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা অবশ্যই তেলাওয়াত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়ে দেবেন যে তুমি যে ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নিয়েছো, এই ব্যবসা তোমাকে কতটা উন্নতি দেবে, তোমাকে কতটা উপকার দেবে, তুমি কতটা লাভবান হতে পারবে,
তুমি কত টাকা অর্জন করতে পারবে, তুমি এই কাজ তোমার জন্য মঙ্গলজনক হবে না ক্ষতিকারক হবে, তোমার এই ব্যবসা তোমার সাথ দেবে নাকি তোমাকে বিপদে ফেলবে, সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে জানাবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় আমল এবং কতটা গুরুত্বপূর্ণ এই আমল। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি লম্বা সফরের এরাদা নিয়েছেন, আপনি নিয়ত করেছেন, কিন্তু আমি আপনি জানি না আমার এই সফর আমার জন্য কতটা মঙ্গলজনক, কতটা ক্ষতিকারক। প্রিয় দর্শক, আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে অথবা আপনার অন্তরে বিষয়টাকে উদয় করে দেবেন যে তোমার এই সফর কতটা মঙ্গলজনক, কতটা বরকতময় এবং কতটা অমঙ্গলজনক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালার্ট করে দেবেন। প্রিয় দর্শক, আমরা দুনিয়ার বুকে দেখতে পাই হাসি খুশি এবং অত্যন্ত আনন্দের সঙ্গে ফ্যামিলির সঙ্গে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলো, এরপর তিনি যাত্রা শুরু করলেন, কিন্তু তিনি জানতেনও না যে এই যাত্রা আমার জীবনের শেষ যাত্রা, অথবা সফররত অবস্থায় আমি কঠিন বিপদের সম্মুখীন হব, এটা তিনি জানতেন না, আর কেহই জানতে পারে না। প্রিয় দর্শক, এই রকম কঠিন বিপদ হতে আমরা নাজাত পাবো, আমরা মুক্তি পাবো। সফর যদি আমার জন্য শুভ হয়, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে অ্যালার্ট করবেন, আর সফর যদি অশুভ হয় অবশ্যই আল্লাহ পাক অ্যালার্ট করে দেবেন, ফলে আমরা সতর্ক হয়ে যেতে পারবো। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে বহু মানুষ ঘর হতে বার হচ্ছে, কিন্তু আর বাসায় ফিরতে পারছে না, রাস্তায় তাদের মৃত্যু হয়ে যাচ্ছে, অথবা এমন বিপদের সম্মুখীন যে তারা আর বাড়ি ফিরল না, তারা সোজা সেখান থেকেই হসপিটালে চলে গেল। প্রিয় দর্শক, আমলটি এতটাই গুরুত্বপূর্ণ, এই আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ হতে বাঁচাবেন এবং আমরা নিজেরাও বিপদ মুসিবত হতে নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে মানুষের ধোঁকা, মানুষের প্রতারণা হতেও আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন এই আমলের মাধ্যমে। কোনো মানুষের সঙ্গে আপনি লেনদেন করবেন, অথবা কারোর সঙ্গে কোনো কোম্পানির সঙ্গে আপনার ডিল হবে, আপনার এই ডিল, আপনার এই লেনদেন কতটা আপনার জন্য উপকার, কতটা আপনার জন্য লাভজনক আপনি নিজেও জানেন না। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি যদি ১০০ বার পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়ে দেবেন যে তোমার এই ডিল, তোমার এই লেনদেন তোমার জন্য কতটা ক্ষতিকারক এবং তোমার জন্য কতটা মঙ্গলজনক। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেক সময় মানুষ প্রতারিত হয়, মানুষ ধোঁকায় পড়ে যায়, মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু এই মিষ্টি কথার পিছনে রয়েছে চরম ধোঁকা, চরম প্রতারণা। মানুষ বুঝতেও পারে না, এইভাবে করে মানুষটাকে নিঃস্ব করে দেয়, ব্যাংক ব্যালেন্স খালি করে দেয়, একেবারে সব কিছু লুটপাট করে নেয় মিষ্টি কথায় এসে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন একটি আমল দিলেন, ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আমরা প্রতারণা, ধোঁকা আমরা বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টাকে অ্যালার্ট করে দেবেন, ফলে আমরা মানুষের প্রতারণা, ধোঁকা হতে নিজেদেরকে রক্ষা করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে সবচাইতে বড় প্রতারক হচ্ছে শয়তান ইবলিস। এই শয়তান ইবলিসের প্রতারণা হতেও আপনি নাজাত পাবেন। এই শয়তান ইবলিস আদম নবী তিনাকে বলেছিলেন যে হে আদম, তুমি ওই জান্নাতের ওই ফলটা আহার করো, যে ফলটা খেতে আল্লাহ পাক তোমাকে নিষেধ করেছেন। তুমি জানো ওই ফলটা খেলে তুমি চিরস্থায়ী জান্নাতে বসবাস করতে পারবে। তুমি যাতে চিরস্থায়ী বসবাস করতে না পারো, এই জন্য আল্লাহ পাক ফলটা খেতে নিষেধ করেছেন। হে আদম, তুমি জেনে রেখে দাও, আমি হচ্ছি তোমার একান্তই হিতাকাঙ্ক্ষী, জিগরি দোস্ত, তোমার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, শয়তানের এই কথাতেই তিনাদের মন গলে গিয়েছিল যে সে বলছে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। পদস্খলন ঘটলো, ফল খেয়ে নিল। কি হলো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামের শরীর হতে জান্নাতের পোশাকগুলো
খুলে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই জান্নাত হতে অবতরণ করো, দুনিয়ার বুকে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তবে আমার পক্ষ হতে তোমাদের কাছে আমার হিদায়াত যাবে, যারা এই হিদায়াতের ইত্তেবা করবে, অনুসরণ করবে, আমার হুকুম আহকামকে মেনে চলবে, আর শয়তানের ধোকায় পা দেবে না, শয়তানের প্রতারণায় পা দেবে না, আমার হুকুমকে প্রাধান্য দিয়ে আমার হুকুম মেনে চলবে, অবশ্যই তাদের কোনো ভয় থাকবে না, তারা দুশ্চিন্তার মধ্যে পড়বে না, পুনরায় আমি তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসব, ফিরিয়ে নিয়ে আসব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শয়তান হচ্ছে আমাদের সবচাইতে বড় প্রতারক। তারপর সবচাইতে বড় প্রতারক হচ্ছে, সবচাইতে বড় চিটিংবাজ, ধোঁকাবাজ হচ্ছে আমাদের মানুষদের মধ্যেই এক শ্রেণীর মানুষ। তারা মিষ্টি কথা দিয়ে আপনাকে প্রতারিত করতে পারে, আপনাকে ধোঁকা দিতে পারে। প্রিয় দর্শক, এই আমলটি এই দুনিয়ার জিন্দেগিতে নিরাপদে থাকা, হেফাজতের সঙ্গে থাকা, যাবতীয় বিপদ আপদ মুসিবত, ধোঁকা প্রতারণা হতে শয়তানের পক্ষ হতে এবং মানবরূপী শয়তানের পক্ষ হতে, ধোঁকা প্রতারণা হতে হেফাজতে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উপকারী আমল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেব সূরাতুল বাকারার সেই মূল্যবান অসাধারণ ছোট্ট আয়াতটি কি। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি শুরু করবেন, সর্বপ্রথম উত্তম রূপে অজু করে নেবেন। উত্তম রূপে অজু করার পর দাঁড়িয়ে কালেমায় শাহাদত পড়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায় শাহাদত পড়ে নেওয়ার পর আপনি এবার নামাজের যে পাটি সেটা বিছাবেন। বিছানোর পর 2 রাকাত নফল নামাজ পড়বেন। আর এই নামাজটির নিয়ত হবে যে, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়ছি। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়ছি। বাংলায় নিয়ত করবেন। নিয়ত করার পর আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। এভাবে করে যেভাবে আমরা নামাজ আদায় করি, অনুরূপভাবে আপনি নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে আপনার যে সূরাটা পড়তে ভালো লাগে সেই সূরাটাই পড়বেন। আলহামদু শরীফ পড়ার পর যে সূরাটা আপনার মন চায়, সেই সময় যে সূরাটা পড়তে আপনার ভালো লাগবে সেই সূরাটাই আপনি পড়বেন। দ্বিতীয় রাকাতেও যে সূরাটি আপনার পড়তে ভালো লাগবে, মন চাইবে, সেই সূরাটি আপনি আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত তেলাওয়াত করবেন। আর নামাজরত অবস্থায় আপনি ধারণা করবেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন, রব্বুল আলামিন আমাকে দেখছেন। সুতরাং নামাজরত অবস্থায় কোনো রকম অমনোযোগী হওয়া যাবে না। এই রকম খুশু খুজু এবং আন্তরিকতার সহিত আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ হয়ে গেলে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, মাসুরা পড়ে নেওয়ার পর 2 দিকে সালাম ফেরাবেন। এরপর ওই জায়গায় বসে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আপনি 3 বার পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ মহাব্বতের সঙ্গে পাঠ করবেন। এরপর আপনি 100 বার এই ছোট্ট আয়াতটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই হচ্ছে আয়াত। আয়াতটা আমি আরেকবার পড়ছি। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি আপনি ১০০ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ মেহেরবানিতে, নিজ দয়ায় আপনাকে স্বপনে অথবা আপনার অন্তরে এই বিষয়টা পরিষ্কার করে দেবেন যে এই কাজ আপনার জন্য লাভজনক, আপনার জন্য অনেকটাই মঙ্গলজনক নাকি ক্ষতিকারক। প্রিয় দর্শক, এই মানুষটি আপনার সঙ্গে কথা বলছে, আপনার সঙ্গে ডিল করছে, আপনার সঙ্গে লেনদেন করতে চাইছে এবং আপনাকে অনেক সুযোগ সুবিধার কথা বলছে। এই লোকটি প্রতারক নয়, এই লোকটি প্রতারক নয়, এই লোকটি ধোঁকাবস্ত নয়। বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার অন্তরে অথবা স্বপনে আল্লাহ পাক জানিয়ে দেবেন। ফলে আপনি নানান ধরনের বিপদ, মুসিবত, ধোঁকা, প্রতারণা হতে আপনি হেফাজতে থাকবেন, নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিপদ, মুসিবত হতে আল্লাহ পাক হেফাজতে রাখবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উন্নতি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ভালো, যেটা মঙ্গল আমাদেরকে দান করবেন, আর যেটা অমঙ্গল, অকল্যাণ সেটা হতে আমাদেরকে দূরে রাখবেন। ফলে আমরা কামিয়াব হতে পারবো দুনিয়াতেও এবং পরকালেও। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হার কাজে কামিয়াবি এবং সফলতা দান করেন। যে কাজ অমঙ্গল, অকল্যাণ সেটা হতে আমাদের সকলকে যেন হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগিতে, সংসারে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে যেন অনেক উন্নতি দান করেন। টাকা পয়সার প্রয়োজনকে আল্লাহ পাক যেন দ্রুত পূরণ করে দেন। এইভাবে সংসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সচ্ছলতা দান করেন এবং যতদিন আমরা দুনিয়ার বুকে থাকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সুখে শান্তিতে রাখেন এবং তিনার হুকুম আহকাম পালন করার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা, প্রতারণা হতে আমাদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। দুনিয়া এবং পরকালে উভয় জিন্দেগিতে আল্লাহ পাক যেন আমাদের কামিয়াবি দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।